সকাল সকাল তো লেবু জল নিয়ে গুড মর্নিং জানিয়ে দিয়েছি। তো এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমার স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। তো ব্রেকফাস্টে হচ্ছে পাস্তা। আজকে পাস্তা করব। তো চলো তোমাদের সাথে শেয়ারও করব। অনেক দিন বাদে আজকে হোয়াইট সস পাস্তা হচ্ছে। আমরা এই পাস্তাটা খাই না, কারণ এটা আগে না খুব খেতাম, এত খেতাম, মানে এত ভালো লাগে আমার, মানে একদম ফেভারিট। একদম চিজ ভারকে ঘরে দিয়ে খেতাম। বাইরে যে টেস্ট আমি পাই না, সেটাও আমি ঘরে এত সুন্দর করে বানাতাম আর খেতাম, রেগুলার আমাদের খাওয়া হতো। কিন্তু এটাও আমাকে ডক্টর বারণ করে দিয়েছে, কারণ এটা একদমই ভালো না, অস্বাস্থ্যকর। তো তারপর থেকে এটা আর খাওয়া হয় না। তো তোমাদেরও জানিয়ে দিলাম, জিনিসটা কিন্তু খুব একটা ভালো না। মানে এমন না যে তুমি খেলেই তুমি অসুস্থ হয়ে পড়বে, কিন্তু এটা আস্তে আস্তে আমাদের শরীরের ভিতরে খুব মানে খারাপই হয়, ড্যামেজ করে অনেক কিছু। তো যাই হোক, তো আজকে হোয়াইট সস পাস্তা খাচ্ছি অনেক দিন বাদে। তো দেখো, হোয়াইট সস পাস্তার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। এখানে ব্রোকলি, মাশরুম সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি, আর গরম জলে একটু ভাপিয়েও নেব। কর্নও অ্যাড করে দিয়েছি, সুইট কর্ন ছিল ঘরে। আর রেড বেল পেপারও আমি এর মধ্যে অ্যাড করব, কিন্তু রেড বেল পেপারটা আর আমি গরম জলে ভাপাবো না, কিন্তু বাকি সমস্ত সবজি গরম জলে আমি ভাপিয়ে নিচ্ছি। পাস্তাটাও দেখো আমি একটুখানি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। ওর মধ্যে কোনো তেল বাটার কিচ্ছু অ্যাড করিনি, শুধু নুন দিয়ে সেদ্ধ করা। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল আর অনেকটা বাটার নিয়ে রসুন আর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি সমস্ত সবজিগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম আর এই রেড বেল পেপার, এগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে সতে করে নেব, কোনো রকম ভালো করে ভাজবো না, হালকা সতে করে নিয়ে তুলে রেখে দিয়েছি। দেখো সবজিটা একটু নুনও অ্যাড করেছি এর মধ্যে। কড়াইতে আর একটু বাটার দিয়েছি, তার মধ্যে একটু ময়দা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। হোয়াইট সস পাস্তা কিভাবে করে তোমরা তো সবাই জানো, তাও আমি জাস্ট একটু শেয়ার করে দিলাম যে আমি কিভাবে করি। তো একটু যখন ময়দাটা ভাজা ভাজা হয়ে গেছে বাটারের মধ্যে, আমি ওর মধ্যে দুধ অ্যাড করলাম, আর এর মধ্যেই আমি চিজ অ্যাড করে দেবো। চিজের জাস্ট 2টো কিউব আমি অ্যাড করছি, আর বেশি চিজ আমি অ্যাড করব না। তো দেখো আমি ভালো করে চিজটা মেল্ট করে দিচ্ছি। এরপর আমি সবজিগুলো দিয়ে দেবো। ক্যামেরা নিয়ে কাজ করছি, তো অর্ধেক সবজি একটুখানি 2-1টা সবজি পড়েও গেল নিচে। তো দেখো আমি সবজিটা ভালো করে সসের সাথে মানে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে নুন আর একটুখানি কিন্তু আমি মিষ্টিও অ্যাড করেছি। আর পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম, ওর মধ্যে নুন অ্যাড করেছিলাম। তো পাস্তার জলটা কিন্তু আমি আর ফেললাম না। তো এতে আর একটু সসি সসি হবে। গোলমরিচের গুঁড়ো আর মিক্স যে হার্বসটা আছে, পাস্তা মিক্স হার্বস, সেটাও অ্যাড করে দিলাম। তো দেখো পাস্তা কিন্তু অলমোস্ট ডান। তো এবার আমি এটাকে নামিয়ে দেবো। তো এই দেখো নিয়ে চলে এসেছি গরমা গরম পাস্তা, গরমা গরম হোয়াইট সস পাস্তা রেডি। চলেও এসেছি, খাও আমি টেস্ট করো একটু, দেখো কেমন। আমরা অ্যাকচুয়ালি সামনের ঘরে চলে যাবো, টিভি দেখবো আর খাবো, নয়ন খাচ্ছে না। হুম হুম খা খা। দারুণ। তোমরা তো বানাও, তোমরা জানো, কিন্তু আজকে না কি হয়েছে না, তো সব কটা জিনিস আমি দিতে পেরেছি। অন্যান্য দিন এটা থাকে না, ওটা থাকে না। আজকে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার সব কিছু ছিল। ইয়েলো বেল পেপারটা দিইনি, ব্রোকলি, কর্ন সব কিছু আমি ভারকে দিয়েছি। মাশরুম, চিজ, দারুণ হয়েছে। শীতকালে সকালে না দারুণ লাগে খেতে। আর এটাও ময়দা দিয়ে তৈরি নয়, পাস্তাটা সুজি দিয়ে তৈরি। গরমা গরম পাস্তা, বললাম এখন এটা বানাই না, এটা শরীরের জন্য খুব একটা ভালো জিনিস নয়। দুধ, নুন সব কিছু একসাথে পড়ছে, চিজ টিজ, এগুলো শরীরের জন্য অতটা ভালো নয় একসাথে, নুন আর দুধ আর অনেক কিছু আছে এর মধ্যে। তো যাই হোক, চলো এবার সামনের ঘরে গিয়ে বসি আর খাই। আর তোমরাও বানাও আর খাও। চলো বাই।